না, এটি তো আমার নিজের ইউনিয়ন। আমরা আমাদের বাংলা জাতীয় দল বিএনপির পক্ষ থেকে আমরা যখন খবর পেয়েছি গত পরশু রাতে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আমি ঢাকায় অবস্থান ছিলাম। তো আমি শুনেই আমাদের স্থানীয় যারা এবং আমাদের রাজা আল্লাহ রাজুল রহমান সাহেব, সাবিক চেয়ারম্যান সাহেব এই ইউনিয়নের থেকে, তারপরে আমাদের ইউনিয়নের সাবেক বিএনপির সাবেক আহ্বায়ক এবং সেক্রেটারি এদেরকে বলেছি যে এটা কোন জায়গায় কীভাবে কী হয়েছে একটু খোঁজ খবর নাও, আর আমরা কী করতে পারি তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা এখানে এসেছি। এটি যেহেতু আমার নিজেরই ইউনিয়ন, ওরা আমাদের সকলে আমাদের ঘরের মানুষ, সমাজের মানুষ। তো আমরা দলের পক্ষ থেকে যেটুকু পারি কিছু আর্থিক সহযোগিতা ওনাদেরকে করার জন্য এই মূলত আজকে এসেছি, দেখে গেলাম। এবং পরবর্তীতে যদি আরও কিছু প্রয়োজন হয়, আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ এখানে স্থানীয় ইউপি মেম্বার আছেন, আমাদের সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক সেক্রেটারি আছেন, আমাদের সাবেক সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন নেতৃবৃন্দরা আছেন, আমি ওনাদেরকে বলে যাচ্ছি পরবর্তীতে যদি ওনাদের আরও কোনো কিছু যদি প্রয়োজন হয় তাহলে আমরা সকলে দলীয়ভাবে আমরা বাংলা জাতীয় দলের পক্ষ থেকে আমরা ওনাদের পাশে থাকবো। যেহেতু আপনারা জানেন আমাদের চেয়ারপারসন নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, ওনার যে রাজনীতি সেটি হলো সাধারণ মানুষদেরকে নিয়ে, এবং ওনার দিক নির্দেশনায় রয়েছে যে আমরা যাতে সবসময় সাধারণ জনগণের সুখে দুঃখে তাদের পাশে থাকি। তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে এখানে এসেছি। এখানে তো আপনারা তো দেখছেন পরিদর্শন করে অনেক কিছু তো ক্ষয়ক্ষতি হয়েছে, মানে কতটুকু মানে ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা পরিদর্শন করে জানতে পারেন? না, অন্যান্য এখানে আল্লাহ রহমত যেটি আমি দেখতে পাচ্ছি যে তেমন অগ্নিকাণ্ডের ব্যাপকভাবে মানে ছড়াতে পারেনি। যেটি দেখলাম এখানে পার্শ্ববর্তী ঘর রয়েছে কিন্তু তেমন ছড়াতে পারেনি। আল্লাহর অশেষ রহমত, যেখানে যেহেতু মেন রোডের পাশেই এই ঘরটি ছিল এবং পুকুরও রয়েছে পাশে, তো সকল এলাকাবাসী এসেই তাড়াতাড়ি এটি অগ্নিকাণ্ডটি তারা নিভাতে সক্ষম হয়েছে, যে কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ আছে কিন্তু তেমন ছড়াতে পারেনি। দুইটি ঘরের ক্ষয়ক্ষতি হয়েছে। বাঁশখালীতে তো ইদানিং অনেক অগ্নিকাণ্ড বেড়ে গেছে, প্রায় জায়গায় তো অগ্নিকাণ্ড হচ্ছে, তো সচেতন ভাবে এদেরকে উদ্দেশ্যে কিছু বলবেন আপনি? না, প্রশাসনিক সবার তো জনসচেতনতা আছে, তারপরেও তো দুর্ঘটনাই বিভিন্ন সময় কারেন্টের শর্ট সার্কিট থেকে হচ্ছে বা গ্যাসের লাইন থেকে হচ্ছে, এক এক সময় এক এক ধরনের অগ্নিকাণ্ড সূত্রপাত হয়। তারপরে জনসচেতনতা যেটি সেটি আমরা প্রশাসনিকভাবেও অনুরোধ করব, যারা প্রশাসনে যারা রয়েছে ওনারা বিভিন্ন যদি সিম্পোজিয়াম বা সেমিনার করে যদি জনগণের মাঝে তাদের এই সজাগ ইয়েটা যদি বাড়াতে পারে সেটি আমি অনুরোধ করবো। সবাইকে নিয়ে বাতির বিষয় সেলফ একটু নিয়ে হলে ভালো হয়। নেবে ঠিক আছে। তারে ওরা ফুটেছে ভিতরে আগে নিয়ে নিবি এবং এখানে যারা আসসালামু আলাইকুম। দিবেন মা ভালো আছেন নি? দোয়া করিবেন, দোয়া করকে রাও কে আমি বিদায় রাস্তা রাইবে কইবে আমরা তামাশা করব। দোয়া করকে আছে বুঝে না কোন বড় বড় গাছে ছিল মুরব্বি কার দেন আমি কাকা হইছি এই মঞ্জিল মারি মা হ্যালো দোয়া করি আল্লাহ ঠিক আছে তাহলে আও তারে কি বল